আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুনি বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কবীরা। ইরশাদ হচ্ছে ইন্না হাযাল কুরআন, একমাত্র এই কুরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু, পৃথিবীর মানুষকে মুক্তির পথ দেখায়। এক। দুই, ওয়া ইউবাশশিরুল মুমিনিনা, এই কোরআন বিশ্বাসীদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। তিন, জান্নাতের সুসংবাদ দেয় শর্ত সাপেক্ষে। শর্তটা কি? আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, তারা জীবনব্যাপী মানবতার কল্যাণে ভালো কাজ করে। এই শর্তে জান্নাত দেওয়া হবে। বিশ্বাস করবা আর জান্নাত পাবা তা না, বিশ্বাস করার সাথে সাথে মানবতার কল্যাণে জীবনব্যাপী ভালো কাজ করবা, জান্নাত পাবা। এই কোরআন এটা বলে। কারণ বিশ্বাস করবা, ভালো কাজ করবা, বিনিময় পাবা না, তা হবে না। আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে বিরাট বিনিময় পুরস্কার। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সভাপতি মুফতি ফরহাদ হুসাইন, ইমাম ও খতিব দুরাইল কেন্দ্রীয় জামে মসজিদ, এই মাহফিলকে কেন্দ্র করে উলামায়ে কেরাম, আমার সামনে পর্দার আড়ালে যারা আছেন, প্রত্যেকের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে সবার জন্য ক্ষমা চেয়ে আমরা কিছু কোরআন থেকে কথা বলবো। আমি আজকে কোরআনটা একটু ব্যতিক্রম ভাবে আপনাদের কাছে উপস্থাপন করব। আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। কোরআন একটা আয়াত বলে আমি কথাটা আর একটা আয়াত বলছি। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের কাছে যখন কোরআন উপস্থাপন করা হয়, মনোযোগ দিয়ে সে কোরআনের কথা তোমরা শোনো। কোন তোমাদের কাছে যখন কোরআন উপস্থাপন করা হয়, মনোযোগ দিয়ে তা শোনো। ওয়াংসিতু, চুপ থাকো, পরিবেশ নীরব রাখো, যাতে কোরআনের বক্তব্য বুঝতে পারো। লাআল্লাকুম তুরহামুন, এতে করে তোমরা করুণা পাবা। তাহলে আয়াতের বক্তব্য কি? পৃথিবীতে সবচাইতে ঠান্ডা মাথায় ধীরস্থির ভাবে কোরআন উপস্থাপন করা দরকার। শ্রোতাদেরও নীরবতা অবলম্বন করে কোরআন বোঝা দরকার। কিন্তু আমরা বক্তারাই এই চেয়ারটাকে কুদাকুদি রাগারাগির একটা স্থান বানাইছি। আসলে কোরআনের কথাগুলো বোঝার জন্য ভেঙ্গে ভেঙ্গে ধীরে ধীরে বলা দরকার।
আওটাই বলি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমার দৃষ্টিতে, অন্যের দৃষ্টিতে না। আমরা বেশিরভাগ এই আয়াতের সবচেয়ে উল্টো অর্থ করি, ভুল অর্থ করি। এই আয়াতের অর্থ করি যে তোমরা বিশুদ্ধ কোরআন পড়ো, এই আয়াতের অর্থ তা না। তোমরা থেমে থেমে ধীরে ধীরে বুঝে বুঝে পড়ো। কথা বলেন না কোন কথার আবার কম, ধীরে ধীরে থেমে থেমে বুঝে বুঝে কোরআন পড়ো। একদিনে তোমার 2 পাতা পড়ো নেবো না, একদিনে তুমি 2 আয়াত পড়ো, বুঝে পড়ো, বুঝার পরে মানার সিদ্ধান্ত নিয়ে পড়ো। 5 বছরে পড়ো। কথা বুঝেন নাই? আমি এখন আর ভূমিকায় না নিয়ে আমি সরাসরি গবেষণামূলক আমি কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করব। আর একটু সাউন্ড কমিয়ে দেন, এত সাউন্ড। আপনার যে গজনে আসছেন একটু মনোযোগ দিয়ে কোরআনটা শুনুন। আয়াতটা আবার বলি। বলতে পারেন যে এখন কোরআন আমার ছাত্র ভাই বলছে যে আগে আমি বলতাম যে 60% কই বললাম আর ডিব্বাকে রাখলাম। এখনো কোরআনের হক কথা বলা যায় না, ঠিক না? আয়াতটা আবার বলি, আপনারা শুনেন একটু। আমি পজিটিভ, আসলে 2টা জিনিস বলি। কোনো জিনিস বুঝাইতে গেলে অন্ধকার দিকটা বলতে হয়, আলোর দিকটাও বলতে হয়। আমি খালি আলোর দিকটাই বলবো, অন্ধকার দিকটা বলবো না। বললে পরে এখানে আজও ঝগড়া হবে। কথাটা আবার খেয়াল করেন। ইন্না হাযাল কুরআন, একমাত্র এই কুরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, পৃথিবীর মানুষকে মুক্তির পথ দেখায় এই কোরআন। কথা বললাম, পৃথিবীর আর একটা বইও মানুষকে মুক্তির পথ দেখায় না। এ ব্যাপারে 400 আয়াত আছে কোরআনের সম্পর্কে। আমি কয়েকটা আয়াতের অনুবাদ আজকে করব। সম্মানিত সভাপতি একজন দ্বীনি পণ্ডিত লোক, কথাটা আবার বলবো, 3 বারই বলবো। কন্ত কি? ইন্না হাযাল কুরআন, কোন? একমাত্র এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, পৃথিবীর মানবতাকে সরল সোজা মুক্তির পথ এই কোরআন মানুষকে দেখায়। আকওয়াম ইসমে তাফদিলের সিগে 44 ডিগ্রি। এটা পজিটিভ বললাম, নেগেটিভ কমিটটা নেই, রাগ করবে না তো? তাও আমি সাহস পেনে দেখে বলি না। এই কোরআনই মানুষকে মুক্তির পথ দেখায়। দুনিয়ার আর একটা বইও মানুষের মুক্তির পথ দেখায় না। এখন আমি ওই পজিটিভ, ওই নেগেটিভ বললামই না। এই যে আমার হাতে, এটা কি? এটা আল্লাহর পক্ষ থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য। এটা কি? হেদায়েত বলতে পারেন, গাইড বলতে পারেন, ইশতেহার বলতে পারেন, ম্যানিফেস্টো বলতে পারেন, সংবিধান বলতে পারেন। কিন্তু আমি বলবো এটা আল্লাহর পক্ষ থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য একটা চিঠি। কথা হয় না? মনে করেন এই যে আমাদের সম্মানিত সভাপতি, তার একটা ছেলে বিদেশ গেছে, একমাত্র ছেলে বিদেশ গেছে। যাওয়ার পরে 10 বছর অতিক্রান্ত হয়, চিঠি লেখে না। হুট করে 10 বছর পরে পোস্টমাস্টার ছেলের একটা চিঠি বাপ হিসেবে তার হাতে দিছে। এখন বাপের দায়িত্ব কি করে? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা মাথা দরকার এরকম। কারণ 10 বছর পরে চিঠি লিখছে ছেলে, এটা তার ছেলের বন্ধুরা ছেলের মৃত্যুর খবর লিখছে, না ছেলেই কোনো নিজে শুভ সংবাদে চিঠি লিখছে? এই চিঠি বাপের জন্য কি খুইলা পড়ে দরকার? ছেলে বাপে খুলছেন চিঠি, খুইলা দেখেন চিঠির ভাষা লিখছে ইংরেজিতে, যা তিনি এই ইংরেজি ভাষা বুঝেন না। এখন বাপ হিসেবে তিনি কি করবেন? কোন যে ইংরেজি বুঝে এই চিঠি দৌড়িয়া তার কাছে নিয়ে যাবে, ঠিক না? আমি সংক্ষেপে বলবো, এনে সময় নষ্ট করবো না। গ্রামের হাই স্কুলের হেডমাস্টার ইংরেজি বুঝে, বাপ দৌড়িয়া চিঠি নিয়ে তার কাছে গেছে। স্যার, একমাত্র কলিজার ধন 10 বছর পর চিঠি লিখছে,
চিঠির ভাষা ইংরেজিতে লিখছে, আমি তো বুঝি না, আপনি পইরা আমার এই চিঠির বক্তব্যটা বুঝিয়ে দেন। বাপে কে বুঝাচ্ছে স্যার ইংরেজি স্যার পইরা। সালাম থাকলো আব্বা আম্মা, বিলম্বের জন্য দুঃখিত, তবে শুভ সংবাদ আব্বা, আপনার অ্যাকাউন্টে আমি 5 কোটি টাকা পাঠাইছি, ব্যাংকে যান, এই টাকা থেকে শহরে রাস্তা দেখে নিষ্কণ্টক 10 শতাংশ জায়গা রাখেন, আর 10 তলা একটা বিল্ডিং শুরু করে দেন। আর একটা কাজ করেন, উচ্চ বংশের শিক্ষিত টল ফিগার একটা স্বভাবজাত ভালো মেয়ে দেখে ঠিক করে রাখেন, আমি অচিরেই বাড়ি ফিরতেছি, আমি এসে বিবাহ করব। কথাটি একটু খেয়াল করেন। এটা বুঝিয়ে দেওয়ার পরে বাপ এই কাজগুলো করতে পারবো না? হ্যাঁ, কই যাবো? ব্যাংকে টাকা উঠাবো, জায়গা কিনবো, বিল্ডিং করব, মেয়ে দেখে রাখবো। কিন্তু বাপে যদি এই চিঠি না পড়ে এরকম কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতেন, তাহলে কি বাপে এই কাজগুলো করতে পারতেন? হ্যাঁ, ঠিক অবিকল আপনাদের বিবেকের কাছে আমার আবেদন, দ্রুত কোনো কথা বলা যাবে না, কোরআন বুঝতে হবে, বুঝে বুঝে ধীরে ধীরে, ঠিক কিনা? এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা চিঠি, তাহলে আমাদের দায়িত্ব কি? জি, এই কথাটাই। এখানে যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনার যদি দুনিয়ার শান্তি চান, আখেরাতে মুক্তি যদি চান, আগামীকাল থেকে, এটা তো বয়স্ক মাদ্রাসা, আমি বাংলাদেশে বহু ঘুরি, কোরআন শেখার জন্য বয়স্ক মাদ্রাসা এনেই পাইছি, এটা একটা শুভ কাজ। আবার বলি, যদি দুনিয়াতে শান্তি পেতে চান, আখেরাতে মুক্তি পেতে চান, আগামীকাল থেকে কোরআনের একটা অনুবাদ, বাংলা অনুবাদ বাড়িতে নিয়ে নিজে, স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান সহ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআন নামক চিঠির বক্তব্য বুঝে পইরে কবরে যাবেন। কবরে গিয়ে আল্লাহরে বলবেন, আল্লাহ তোমার পাঠানো চিঠিটা আমি পড়েছিলাম। কোন? কিন্তু চিঠির সব বক্তব্য আমি মানতে পারি নাই আমার দুর্বলতার কারণে, তুমি আমারে ক্ষমা করে দাও। আশা করা যায় ক্ষমা পাওয়া যেতে পারে, কিন্তু চিঠি পড়েন নাই, ক্ষমার প্রশ্নই আসে না। আপনাদের প্রথম কাজ, এখানে যারা আছে, আগামীকাল থেকে রমজান মাস আসতেছে, আগামীকাল থেকে কোরআনের একটা অনুবাদ বাড়িতে নিজে পড়বেন, স্ত্রী সহ পড়বেন। এটা রূপমা দেই, এটা কথার কথা। এক যুবক এক বুজুর্গরে 3 লক্ষ টাকা দিয়ে বলছে, বুজুর্গ গো, এই যে 3 লক্ষ টাকা দিলাম, আমার জন্য দোয়া করেন যাতে আমি সন্তানের পিতা হতে পারি। 3 লক্ষ টাকা পাইয়া বুজুর্গ কুতকুতিয়ে দোয়া করে দিছে। 1 বছর পর গিয়ে যুবকটা বুজুর্গরে ধরছে, বুজুর্গ কি সাতার দোয়া করলেন, এতগুলো টাকা দিলাম, সন্তান আমার হইল না, কথা কেন? এই কথা শুনে বুজুর্গ বলছে, তাহলে তোমার স্ত্রীর হয়তো শারীরিক কোনো সমস্যা আছে, তুমি একটা অভিজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে দেখাও। যোগ বলছে, দেখামু স্যার, আমি তো বিয়ে করি নেই। কথা শুনছেন? শুনছেন? বিবাহ না করে সন্তান চাওয়া যতটা বোকামি, তার চাইতেও চরম বোকামি আল্লাহর পাঠানো কোরআন নামক চিঠি না পড়ে বেহেশতের আশা করা। কথা বুঝেন নাই? আবার গো, বিবাহ না করে সন্তান চাওয়া যতটা বোকামি, তার চাইতেও চরম বোকামি আল্লাহর পাঠানো চিঠি না পড়ে বেহেশতের আশা করা। কথা কেন? কেন খাতা কলম নিয়ে পড়বেন কেন? এই কোরআনে আছে, কোরআনের দাম গোটা পৃথিবীর চাইতেও বেশি। খাতা কলমে পড়বেন কেন? এই কোরআন পড়তে গিয়ে দেখবেন, কোরআন নামক চিঠি পড়তে গিয়ে দেখবেন পাতায় পাতায় কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে। 2 বছর বেরো পড়েন আর 3 বছর বেরো পড়েন, আদেশটি এক সাইডে লিখবেন, নিষেধটি এক সাইডে লিখবেন। আদেশটি মানবেন, নিষেধটি বাদ দিবেন, একবার ডাইরেক্ট জান্নাত। এজন্য কোন পীরের কাছে যাওয়া, কোন হুজুর কেবলা আঙ্গুর বেদানা খাওয়ান,
লাগবে না হুজুর, কামলা দেখি না খাইকে। কথা কইল না, কটা গেল? দুইটা। তিন, এই কথার তিনবার বলবো, এক কথা তিনবার বলবো। এই কোরআন নামক চিঠি পড়তে গিয়ে হৃদয় প্রাণ দিয়ে খেয়াল করবেন, কি কি পাপ করলে বা কি ভুল বিশ্বাস করলে আল্লাহ গারে ধরে দুজকে দিবে বলে হুমকি দিছে। এই পাপটি শুধু খালি করবেন না, একবার বেশি আবার করি। কোরআন নামক চিঠি পড়তে গিয়ে, মানে কোরআন বোঝার জন্য মাদ্রাসায় পড়া লাগে না, পড়লে ভালো, না পড়লেও চলে। কোরআন বোঝার জন্য একটু লেখাপড়া দরকার। কথা কেন? কথাটা আবার বলি, কোরআন নামক চিঠি পড়তে গিয়ে দেখবেন, বাংলায় অনুবাদ করতে গিয়ে কি কি পাপ করলে আল্লাহ জাহান্নামে দিবে বলে ঘোষণা দিছে, খালি ওই পাপটি করবেন না। তীর বরাবর জান্নাত। দুইবার কইছি, আবার কম। কোরআন নামক চিঠি পড়তে গিয়ে দেখবেন কি কি পাপ করলে আল্লাহ জাহান্নাম দিবে বলে ঘোষণা করছে, পয়সা পয়সা ওই পাপটি শুধু করবেন না। 4 নম্বর, 5 নম্বর মতো কম না, 5 নম্বর কইলে বড় সমস্যা না। হ্যাঁ, আপনি কোথায় খাবে না? 4 নম্বর শুনেন, কোন ছেলে যদি এসএসসি পরীক্ষায় পাশ করতে চায়, খুব খেয়াল করে শুনবেন। ওই যে কোরআন আগে আয়াত বলছি, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, তোমাদের কাছে যখন কোরআন উপস্থাপন করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। এটা কিন্তু একটা ক্লাস। ভবিষ্যতে আমি না আসলাম, ভবিষ্যতে তাফসীর এরকম আপেল হবে, খাতা কলম নিয়ে আসবো। এটা তামসার জায়গা না, এটা একটা ক্লাস। পৃথিবীর কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেলে কোথাও শিক্ষক ছাত্র নিয়ে কুদাকুদি করে না, সুন্দর করে বুঝায়। না বুঝলে ছাত্র আবার জিজ্ঞাসা করে, বুঝিয়ে দেয়। এটাই তার সাথে গুরুত্বপূর্ণ। এখানে মেডিকেল অফিসার বুঝাইলো, ছাত্র খেয়াল করলো না, এই ছাত্র পাশ করে যদি অপারেশন করে রোগী কি মারা যাবো, ডাক্তারের ফাঁসি হবো। কথা কেন? এই কোরআন না বুঝলে একবার চিরন্তন ফাঁসি হয়ে যাবো গা। কাজে এটা বুঝতে হবে মেডিকেলের চাইতে বেশি গুরুত্ব দিয়ে। কথা কেন? এসএসসি পরীক্ষায় যদি কোনো ছাত্র ছাত্রী পাশ করতে চায়, তাহলে তাকে হাই স্কুলে ভর্তি হতে হবে না? ভর্তি হইলে হাই স্কুল ভর্তি হওয়ার পরে বোর্ড কর্তৃপক্ষ, এটা কোন বোর্ড? ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডই দেয়। ঢাকা বোর্ডের আওতাধীন যত হাই স্কুল আছে, ময়মনসিংহ বোর্ড না? ময়মনসিংহ বোর্ড, ময়মনসিংহ বোর্ড ছাত্রদের জন্য, হাই স্কুলের জন্য 12টা বই সিলেবাস করছে, করে নাই? মাদ্রাসা হলো 14টা। এখন ছাত্র ছাত্রী পাশ করতে চায়, তাদেরকে ওই বোর্ড কর্তৃপক্ষ যে 12টা বই সিলেবাস করছে, ওই সিলেবাসের বই ছাত্রদের কি পড়তে হবে। কেন পড়তে হবে? বোর্ড কর্তৃপক্ষ তাদের নির্ধারিত বইয়ের থেকেই প্রশ্ন করবে যে কয়টা বই তারা সিলেবাস করছে, ঠিকই না? ছাত্রদেরকে ওই বোর্ডের নির্ধারিত বই পড়েই ওই বই থেকে প্রশ্নের জবাব দিতে হবে। কথা বুঝেন? কিন্তু অন্য বই থেকে উত্তর দিলে বোর্ড কর্তৃপক্ষ সে প্রশ্ন উত্তর গ্রহণ করবে না। 3 বার বলবো, এই যে কোরআন আল্লাহর পক্ষ থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য একমাত্র টেক্সট বুক, একমাত্র পাঠ্য বই। কথা বলো না? দুনিয়ার আর একটা বইও মানব জাতির জন্য পাঠ্য বই নয়। এইটাই একমাত্র আল্লাহর অনুমোদিত পাঠ্য বই। আর দুনিয়ার একটা বইও আল্লাহর অনুমোদিত পাঠ্য বই নয়। মানব জাতিকে, মুসলমান না, শোনেন, আজকে কুয়েতে আমরা মানব জাতিকে আখিরাতের আদালতে
পরীক্ষায় পাশ করে যদি তারা জান্নাতে যেতে চায়, মানব জাতিকে আল্লাহ এই কোরআন থেকে প্রশ্ন করবে, অন্য কোনো বই থেকে না। মানব জাতিকেও এই কোরআন থেকে প্রশ্নের জবাব দিয়ে জান্নাতে যেতে হবে। দুনিয়ার অন্য কোনো বইয়ের নাম আপনি চাইটাই বলেন, ওই বই থেকে আল্লাহ প্রশ্ন করবে না, আর অন্য বই থেকে আল্লাহ প্রশ্নের জবাবও নিবে না। এই বই থেকে কথা কই কয়টা গেছে? চারটে, আর কম না। না গো, হয়তো ঝগড়া লাগেন না। সমস্যা আছে কমো, চ্যালেঞ্জের ভাষায় বলবো। কোরআন বুঝা, এই যে এই কোরআনের দুইটা জিনিস আছে। কয়টা? একটা হলো আরবি ভাষা, আরবি ভাষা, আর আছে বক্তব্য। আরবি ভাষা শিখে বাংলাদেশের একটা মানুষের খরচ নেই, কিন্তু কোরআন নামক চিঠির বক্তব্য বুঝে নিজের জীবন, সমাজ, সংসার ঢেলে সাজানো কি বাংলাদেশের 20 কোটি মানুষের খরচ। কথা কেন কেন? এই জন্য তো কিছু কম না। তারপর কোরআন বিশুদ্ধ করে পড়া খুব ভালো, কিন্তু আল্লাহ ফরজ করে নাই। তুমি বিশুদ্ধ করে পড়তে পারো আলহামদুলিল্লাহ, পড়তে পারো না তাও আলহামদুলিল্লাহ। তুমি নিজের মাতৃভাষা এই বক্তব্য বুঝে জীবনটারে ভালো করো। কারণ দেশের মানুষকে সাইদির মতো এত সুন্দর তেলাওয়াত 18 কোটি মানুষকে শোনাতে শিক্ষা দিতে পারবেন না, কিন্তু দেশের 18 কোটি মানুষকে কোরআন বুঝতে হবে। কথা বলে না বাস। এখন আমি এই 400 থেকে কয়টা আয়াত আমি পড়ি, আপনি দেখেন কোরআন কি বলে আর এই জাতির মানুষ কি করে। মানব জাতির কাছে প্রচার করতে হবে কি? দুনিয়ার আর একটা বইয়ের বক্তব্য মানব জাতির কাছে প্রচার করা নবীর উপর ফরজ ছিল না, আমাদের উপর ফরজ না। কিন্তু কোরআনের বক্তব্য মানব জাতির কাছে প্রচার করা আল্লাহ তার নবীর উপরে ফরজ করছে, আমাদের উপরেও কি ফরজ করছে। এই ব্যাপারে কোরআনের প্রায় 400-র কাছাকাছি আয়াত আছে। এই আয়াতগুলো আপনাদের কাছে আমি তার কিছুটা তুলে ধরে আজকে বক্তব্য দেখবো। একটু খেয়াল করেন যে কোরআন কি বলে। দেখেন, শুনুন, সূরা মায়দা 66। আমি খালি আয়াতের পর আয়াত বলবো, তাও ধীরস্থির ভাবে বলবো। এই যে মেশিনের মতো খালি কইতেই থাকবো, বুঝবার মতো বিরতি দিয়ে দিয়ে কথা বলতে হবে। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রভুর পক্ষ থেকে কোরআন নামক যে চিঠি এসেছে এই চিঠির বক্তব্যই তুমি মানব জাতির কাছে প্রচার করো। তাহলে মানব জাতির কাছে প্রচার করতে হবে কি? দুনিয়ার অন্য কোনো বই, কোনো হাদিস শাস্ত্র মানব জাতির কাছে প্রচার করা আপনার দায়িত্ব না। আপনি কোরআন প্রচার করার পর এগুলো যদি বলেন গা, কিন্তু আপনি আগে প্রচার করবেন কি? এই ভাষা এখানে আলেমের দিন আছেন, কিন্তু লেখাপড়া কিন্তু কই রাইছি, বালাঘাট মানতে কই রাইছি, কালা দিকে ময়ূরগঞ্জে লেখাপড়া ছাড়াইছি। রাসূল কোরআনের ন্যূনতম কোন বক্তব্য যদি প্রচার না কইরা তুমি গোপন করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে প্রমাণিত হবে তুমি নবুয়তের দায়িত্বই পালন করো নাই। আচ্ছা, রাসূল যদি নবুয়তের দায়িত্ব পালন না করে, রাসূল কোথায় যাব? দুজকে। কথা কেন? আল্লাহর সাথে রাসূলের কি আত্মীয়তার সম্পর্ক আছে? রাসূলও বান্দা, আমরাও বান্দা, তবে তিনি রাসূল, আমরা রাসূল না। তিনি যদি রাসূলের রিসালাতের দায়িত্ব পালন না করে, আল্লাহ তারও শাস্তি দিবে। কি কথা কোন? তো তুমি যদি কোরআনের ন্যূনতম অংশ প্রচার না কইরা গোপন করো, তাহলে তুমি নবুয়তের দায়িত্ব পালন করো না বলেই আমার কাছে প্রমাণিত হবে। কোন একটু চললো সূরা যুখরুফ, শুনুন কি কয় কোরআন, আর এই জাতির মানুষ কোরআনের সাথে কি ব্যবহার করে।
ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা। তবে গো, তোমার কাছে কোরআন নামক চিঠিতে যে বক্তব্য নিয়ে আসছে, কোরআনে যে বক্তব্য আসছে, সেই বক্তব্যকেই তুমি এইভাবে ধরো। কথা কইল না? আমি একটা জিনিস এইভাবে ধরি, একজন ছাপ্পা দেয়, এইভাবে ধরলে কথা কইল না। কথাটা বুঝছেন? অনর্গল কথা বলা উচিত না। এই কোরআন নামক চিঠির মধ্যে যে আদেশ নিষেধ আছে, সেটাই তুমি এইভাবে ধরো। কথা আবার কম। তার মানে কোরআনে আসা আদেশই মানো, কোরআনে আসা নিষেধই বর্জন করো। অন্য কোন বইয়ের আদেশ নিষেধ মানা তোমার কোনো দায়িত্ব নয়। শুনেন কথা, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। তাহলেই প্রমাণ হবে রাসূল তুমি সরল পথের উপরে প্রতিষ্ঠিত আছো। কোরআনের কিছু মানবা না, তাহলে তুমি সরল পথে থাকতে পারবা না। আবির মা চাচি, বুঝেন তো প্রবাদটা? হয় আবির মা কও, নইলে চাচি কও, কিন্তু কয়টা? আবির মাও কয়, আবার চাচিও কয়, তা কম যাব না। কথা কয় না কেন? হয় কি কও চাচি, আর না আবির মা, কিন্তু আবির মা চাচি। হয় পূর্ণ কোরআন মানো, পূর্ণ কোরআন বাদ দেও। কিছু কোরআন মানবো, কিছু কোরআনের আদেশ মানবো না। শুনেন পরের আয়াত, ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা। অবশ্যই কোরআন রাসূল তোমার জন্য সংবিধান। গোটা পৃথিবীর মানুষের জন্য কোরআন হলো কি? সংবিধান, একটা আইনের বই, একটা ম্যানুয়াল, মেনে চলার একটা গ্রন্থ, একটা বক্তব্য, ঠিক কিনা? হাইওয়ের মধ্যে লেখা থাকে সারা দুনিয়ায়, ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে ঘরে ফিরুন। ট্রাফিক আইন যদি ড্রাইভাররা না মানে কি হবে দেশে? প্রতিদিন 4 লক্ষ লোক মারা যাবে। কথা বলে ট্রাফিক আইন বুঝেন না? গাড়ি চলার যে নিয়ম, এটা যদি কেউ ব্রেক করে মানুষ মরবো কিনে। গাড়ি যাচ্ছে হুট করে ঘুরিয়ে দিল, আউটে থাকি। ট্রাফিক আইন কি হুট করে ঘুরিয়ে দেওয়া? গাড়ি পিছু আসে নাকি? ট্রাফিক আইন নামে না, বাস ওই গাড়ির যা 50, 100। কথা কেন? ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে ঘরে ফিরুন। এক অভিকরটাই আল্লাহর কোরআন নামক চিঠির আদেশ নিষেধ মেনে চলুন, নিরাপদে জান্নাতে ফিরুন। কথা বলল দিয়েই বলছে, ওয়াসাউফা তুসআলুন। ও পৃথিবীর মানুষ, আমার পরীক্ষার আদালতে তোমাদেরকে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমাদেরকেও পাশ করতে হলে কোরআন থেকেই প্রশ্নের জবাব দিয়ে আমার জান্নাতে প্রবেশ করতে হবে। সেটা কি? প্রশ্ন করব কি? ও হাসরবাসী পরীক্ষার্থীরা, আমার কোরআনের আদেশ নিষেধ মানছো কি মানো নাই, তার জবাব দিয়ে। কোরআন কে বেরেছি, কথাটা আবার কই। ও হাসরবাসী, তোমরা যদি আমার জান্নাতে প্রবেশ করতে চাও, কোরআনে যা হালাল করছে তা মানছো কিনা বলো। কোরআনের নিষিদ্ধ জিনিস দুনিয়ার জীবনে বর্জন করছো কিনা, এই জবাব দিয়ে নিরাপদে জান্নাতে যাও গা। কথা বলেন। এখন আমি আপনি কোরআন পড়ছি কিনা, কোরআনের আদেশ নিষেধ মানছি কিনা, এই প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা শিক্ষার্থী হিসেবে, এগুলো পইরে সেদিন আদালতে দাঁড়াতে হবে। চলো কথা বলেন।
চলো। সূরা নাম 106 কি কয় কোরআন? ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা, তোমার প্রভুর পক্ষ থেকে কোরআন নামক চিঠিতে যে বক্তব্য এসেছে এটাই তুমি অনুসরণ করো। ভাইয়া ওই যে কই যে কবে সাহস হয় না, কবে যে সাহস হয় না, দুনিয়া গোটা পৃথিবীর মানুষ যদি খালি কোরআনটাই মানত, মুসলিম জাতি ঐক্যবদ্ধ হইয়া তারা নির্যাতনের শিকার আর হতো না। কথা কেন কেন কথা বুঝেন নাই? কোরআন ছাইরে দিয়ে এদেশের মানুষ হাদিস যে পরিমাণ পড়ে কোরআন ওই পরিমাণ পড়ে না, এনেই সমস্যা সৃষ্টি হয়েছে। খালি একটা কথা বলি, যদি আমরা রাগ করবেন তবে আশা করা যায় আর আসার সম্ভাবনা নাই। আমাদের বাইতুল মুকাররমের ইমাম নিয়োগ হয়েছে আব্দুল মালিক। এক ইমাম তো পালাইছে নাকি সরকারের সাথে সাথে। এখন যে ইমামটা নিয়োগ হয়েছে তার জীবনী নিয়োগ হওয়ার পরে ইউটিউবে ফেসবুকে আসছে তিনি একজন হাদিসের পণ্ডিত। কি পণ্ডিত? এটা যখন আমি আমার কথা বলবো, আমি মানুষের আমার মাথা কামানোর দরকার নাই। আমি খুব দুঃখিত হয়েছি তার ব্যাপারে, খুব দুঃখিত হয়েছি। এই বলে দুঃখিত হয়েছি যে ভাইয়া আপনি হাদিসের পণ্ডিত হলেন কেন? আপনি পণ্ডিত হবেন কোরআনের। কোরআনের পণ্ডিত হওয়ার পর যদি আপনি হাদিসের পণ্ডিত হন আলহামদুলিল্লাহ, কিন্তু কোরআনের পণ্ডিত না হয়ে আপনি হইছেন হাদিসের পণ্ডিত। কিয়ামতের দিন তো হাদিসের গ্রন্থ থেকে প্রশ্ন আল্লাহ করবে না, ওখান থেকে জবাব দিলেও তুমি পাস করতে দুনিয়ার কেউ পারবো না। কথা কই না? সূরা কাহাফ 27 নম্বর আয়াত শুনুন। আজকে কইয়ে ফিরে যাই, চা আছে কপালে। শুনেন, ওই যে বলছি মনে রেখে না, বিবাহ না কইরা সন্তান চাওয়া যতটা বোকামি, তার চাইতেও চরম বোকামি আল্লাহর চিঠি নিজের মাতৃভাষায় না বুঝা পইরা বেচতে যাওয়া কি তার চাইতেও বড় বোকামি। আগামী থেকে কোরআন পড়বেন। কি বলছিলাম? সূরা কাহাফ 18 নম্বর 57 নম্বর আয়াত, ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা। আল্লাহু আকবার। কি কয় কুরআন? আর এই জাতির মানুষ করেটা কি? ওয়াতুলু, এটা আমার শিখাই আলেম আছেন। ওয়াতুলু মানে পইরা পইরা রাসূল শোনাও। তোমার মহান প্রভুর পক্ষ থেকে কোরআন নামক চিঠিতে যে বক্তব্য এসেছে এই বক্তব্য তুমি পৃথিবীর মানুষকে পইরা পইরা কি শোনাও। তাহলে কি শোনাবেন আপনার জাতিকে? জি, অন্য কোন বই না, অন্য কোন বই পড়াইলে হাটা পড়ান গা, ওই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবো না। যাতে কোরআন ছাইরা দিছে, যার ফলে কি হাজার হাজার দলাদলি খালি কোরআন না মানার কারণে। যে বুকে বান্ধে হাউ কয় হাদিস আছে, এনে বান্ধে হাদিস আছে, ছাইরা দেয় হাদিস আছে, পীরগিরি করে হাদিস আছে, মাজার পূজারি হাদিস আছে, কিন্তু কোরআন এগিয়ে নাই। কোরআন মানলে পড়া এই দলাদলি কি হতো না? আজকে ফিলিস্তিনি আমাদের ভাইরা রক্তে রঞ্জিত হয়ে হত্যা হতো না। আমি কথা দুবার আমি সাহস পাই না, তবে একটা দিন যদি বাঁচছি, কোনোদিন আট্ট পরিবর্তন হয়, কইয়া থুয়ে মরুম আল্লাহ। সূরা ইউনূস 10 নম্বর সূরার 15 নম্বর আয়াত। আয়াতটা বেশ বড়। সম্মানিত আলেম এখানে আছেন, ভুল হলে আমাকে বলে দিবেন, আমি সসম্মানে ভুল সংশোধন করে নিব। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন,
এই পৃথিবীর মানুষের কাছে যখন আমার স্পষ্ট আদেশ নিষেধগুলো যখন তাদের কাছে পড়ে শোনানো হয় মানার জন্য, তখন এক শ্রেণীর লোক বলে ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। একবার ভাগে ভাগে বলুন, একদিন আমার কাছে দাঁড়িয়ে পৃথিবীর মানুষকে তার দুনিয়ার জীবন ব্যাপী কাজের ভালো মন্দর হিসাব নিকাশ দিয়ে শাস্তি পুরস্কার গ্রহণ করতে হবে, এই কথা যারা বিশ্বাস করে না, কথা বুঝে নেই বোধ হয়, যারা ভাবে ময়রাই মাটির সাথে মিশা কি শেষে যাবো গা, আমি যে মানুষের সম্পদ লুটপাট করে খাইছি এর হিসাব দিতে হবে না। এই ভাইয়া শয়তানের প্রধানতম কাজ কি কন্ত? ওইটা না, শয়তানের প্রধান কাজ হলো মানুষকে কোরআনের শিক্ষা থেকে দূরে রাখা। শয়তান বলে এই তুই নামাজ পড়, তাহাজ্জুদ পড়, আওয়াবিন পড়, ইশরাক রাত, হজ কর, উমরা কর, নফল ইবাদত কর, তোর দ্বারা আমি খালি মৌলিক কিছু পাপ করামো, যে ব্যাপার কারণে কথাটাই বলি। আমার বিরুদ্ধে 10টা মামলা হয়েছে, কয়টা? প্রথম মামলাতে আমার ফাঁসি, আর 9টার ট্রায়াল করার দরকার আছে, কথা বলি আবার করব। আমার বিরুদ্ধে 10টা মামলা হয়েছে, প্রথম মামলাতে আমার ফাঁসি, আর মামলার দরকার আছে? শয়তান এইভাবে কাজ করে যে তুই তুমি মাথায় দে, দাঁড়িয়ে চুপ গাইতে, নামাজ পড়, হজ কর, যাকাত দে, খালি মানুষের হক মারার 4-5টা এরকম কিছু মৌলিক পাপ তোর দিয়ে করাবো, এক পাপেই বুঝে কবে গেছে আমার ভাই কইছে না, মূল কথা আল্লাহ বাবার কইছে খালি মেয়ের 10% জায়গা মাইরে ছেলের লিখে দিবেন, এক পাপেই আপনার আর ইবাদত করা লাগবো না। কোরআন তাই বলছে ইউদখিলহু নারান খালিদান ফিহা, সূরা নিসা। মৌলিক পাপ করা যাবে না, একটা মাঝখানে কই নাই যা আছে কপালে আর তার কম না। সূরা নিসা 31, শুনুন কি কয় কোরআন, ওয়ান তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আরে তুমি এই জাতিরে তোমার কোরআন নামক চিঠি পড়বার তৌফিক দাও। এই জাতির মানুষ বিবাহ না করে সন্তান চায়, এই জাতির মানুষ তোমার চিঠি না পড়ে বেচতে আশা করে। কি কইল? যে সমস্ত কবিরা গুনাহ করতে আমি তোমাদেরকে নিষেধ করছি, শোনেন ধন্যবাদ, তা যদি তোমরা না করো তাহলে তোমাদের জীবনে কবিরা গুনাহ মানে বড় বড় গুনাহ, কাবায়ের আরবি শব্দ, বাংলা হলো বড় বড় গুনাহ। তোমরা যদি বড় বড় পাপ না করো তাহলে ছোট ছোট যত পাপ আছে আমি গোষ্ঠী শুদ্ধ মাফ করে দিই। এটা হাদিসের ভাষা না, এটা কোরআনের ভাষা। হাদিস নেয় যে মারফু, মুরসাল, মুনকাতে, জয়ী, হাসান, গারীব, মুতাওয়াতির, খবরে ওয়াহিদ, এই সমস্ত ভেজাল নাই। এই বলছে খালি পাপি মাফ করবো না, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোমাদেরকে ঘাড়ে ধরে সম্মানিত জান্নাতে প্রবেশ করাবো। এর ঘাড়ে ধরার কথাই আছে, দাখালা ইয়াদখুলু নিজে প্রবেশ করা, বাবে ইফাল মানে অপরকে ঘাড়ে ধরে প্রবেশ করানো। এই আয়াতের অনুবাদ আমি 2 ভাগে প্রকাশ করি, শুনুন। কবিরা গুনাহ করবা না, জান্নাতে যাবা না, তা হবে না। কথা
কইল। তার মানে তোমরা যদি কবিরা গুনাহ বাদ দেও তাহলে জান্নাতে তোমাদেরকে যেতেই হবে। উল্টিয়ে কোন কবিরা গুনাহ করবা দুজকে যাবা না, তা হবে না। এখন পৃথিবীর মানুষকে কবিরা গুনাহ কি কি তা কোরআন থেকে পড়ে ইন্ডিকেট করে ওইটা বাদ দেন না। কবিরা গুনাহ কি? সবচাইতে বড় পাপ কি পৃথিবীতে? সবচেয়ে বড় পাপ কি? কোরআন না জানা। আচ্ছা, শিরক যে বড় পাপ তা আপনি জানবেন কই থেকে? কোরআন পড়ার পরেই তো। এই জাতি কি পাগলা হয়ে গেছে কেন নাকি? সবচাইতে বড় পাপ কি? দুনিয়ার বুকে যত জুলুম হয়, জুলুম যারা করে তারা যদি হৃদয় দিয়ে পরকাল বিশ্বাস করে কোরআন পড়তো, তারা জুলুম করতে সাহস পাইত না। বাপ যে মেয়ের হক মাইরা ছেলেরে লিখে দেয়, এই দেশের মেয়ের বাপেরা যদি কোরআন না খালি নেশাটা পড়তো, কথা কয় না গো নারী নারা। এদেশের মেয়ের বাপেরা যদি সূরা নিসা পড়তো, ছেলে যদি বুকে বন্দুক মারতো বাপের, তাও বলতো তোর বোনের হক মাইরা আমি তোরে লিখে দিয়ে চিরন্তন জাহান্নামী হবে না। এখন বাপ মেয়ের হক মেরে লিখে দেয় কেন? এত চিঠি পড়তে পারে না, পড়ে নাই না, কোন পড়তে পারে না, কোন আছে নাই, পরেই নেই। এই জন্য খুশি মনে লিখে দেয়। ছেলে মিষ্টি কিনা দেয়, টপ টপ করে খায়। পরের বছরে মানে শহরের মেয়ের 2 শতাংশ জায়গা মাইরা ছেলেরে দিছে। 2 শতাংশ জায়গার দাম 40 লক্ষ টাকা। ছেলে বাপের হাতে 5 লক্ষ টাকা তুলে দিছে যে আব্বা একটু পশ্চিমে দিয়ে ঘুরা হোকা। বাপে গিয়ে কাবা ঘরে গিলাপ ধরে কাঁদতেছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বলছে ঠিক আছে মাফ করে দিমনি। মেয়ের হক যে 2 শতাংশ মারছ, ওইটা বুঝিয়ে দিয়ে মাফ চাও। বুঝলো না? বোধ এই কবিরা গুনার কয়েকটা কথা বলি। 1 নম্বর হলো কোরআন না জানা কবিরা গুনাহ। 2 শিরকের গুনাহ। এই গুনাহ করা যাবে না, কারণ শিরক যদি আপনার আমলনামায় থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, আওবিন, তাহাজ্জুদ, ইশরাক, মুস্তাহাব, উমরা টুমরা সব সহজ। তারপরের বাপ কি সবই বলবো না। রাসূলের মতো মহান ব্যক্তির নেতা নামাই নেয়, কালমাস লেলিন মুজিব জিয়ার নেতা বানা। তারপরে বাপ কি? কবিরা গুনাহ, যেখানে কইলে দুজকে চাউনি লাগবো, পিতা মাতাকে কষ্ট দেওয়া। পিতা মাতাকে কষ্ট দিয়ে আদমের কোন সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু এখন কি করে? মা বাপের সেবা করে না, পীরের পাও দিবে। বাপেরে বাপ ডাকে না, পীরের বাপ ডাকে। তোমার পীরের আব্বা ডাকবার ইচ্ছা করে মায়ের বিয়ে দেয় হোগা শয়তান। শোনেন, তারপরে বাপ কি? বুঝে যা বললাম, বাপ মেয়ের হক মেরে দেওয়া কি কবিরা গুনাহ। বাপে লেগে দেয় নাই, বাপ মারা গেছে 30 বছর, ভাই ভাই সম্পত্তি বাইরে দিচ্ছে। বইনে যে 50% জায়গা পাবে, ছেলেরা পাইছে 100%, বইনে পায় 50%। বইনের হক দেয় না। বইনের জায়গার মধ্যে পোলাও ধান চাষ করে জন্মের পোলাও খাইয়া দৌড়িয়া দোয়া করে ল্যাট্রিনে যায়, কাঁটা খাইয়া ল্যাট্রিনে যাও দোয়া করে। আল্লাহ তো বলে নাই দোয়া করে ল্যাট্রিনে যাও, আল্লাহ বলছে কারো হক মেরে ল্যাট্রিনে যাও না। কথা বলেন না? মেয়ের হক মাইরে দিয়ে ডাইন পাও দিয়ে মসজিদে ঢুকে দোয়া করে ঢুকো, হকটা মারছো কার? তোমার আর মসজিদে ঢুকন নেবো না। কথা হই না? ওইবার দেন কই উঠে যাই গিয়ে চরিত্র পাল্টান, মানুষের হক মারবেন না। কতক্ষণ না কেন? হ্যাঁ, মা বোনরাও আছে নাকি?
মা বোনেরা, যে বাপ আপনার হক মারে ওই বাপের জানাজায় অংশগ্রহণ করবো না সন্তান নিয়ে। কথা বললেন না? যে স্বামী মহারণা দেয় নাই, ও নারী সমাজ, বিয়ে হয়েছে অনেক আগে, স্বামীর কাছ থেকে মহারণা পান নাই। আজকে স্বামী তাফসীর শুনে ঘরে ফিরে বলবেন, আমার মহারণার টাকা দিয়ে খাবে উঠবা, আমি তোমার আপনজন, আমার হক পাইলে তুমি তাফসীর শুনো, পাগলাও তো কমাও নাই তুমি। মৌলিক পাপ, আওড়া পাপ কি? দুচোখে যেতেই হবে, ওজনে কম দেওয়া, খাদ্য ভেজাল দেওয়া। আমার তো মনে হয় না বাংলাদেশের কোনো ব্যবসায়ী জান্নাতে যাবে, বিশেষ করে যারা পোল্ট্রি মুরগির ব্যবসা করে ডিজিটাল মেশিনে দিয়ে, তারা যে ওজনে কম দেয় গু। কোরআনে 17 বার বলছে কিনা কবিরা গুনাহ, এই পাপ মানুষকে কি আপনি 10 টাকার জিনিস 12 টাকা বেচবেন, এটা আপনার জন্য জায়েজ, কিন্তু ওজনে কম দেওয়া নাই পাপ।